كذب هدى بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله دار القرار ইসলামিয়া মাদ্রাসা 26/1 ব্যাংক কলোনি সাভার ঢাকা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আগত স্বাগত প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে ধার্মিকা অবলা সরলা পবিত্রা তাহেরা আমার প্রিয় মা ও বোনেরা স্টেজের উপরে নিচে ডাইনে বামে সামনে পিছে জাতির মাথার মুকুট গায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ রাহবার উলামায়ে কেরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন উনি সকলের আগে বয়ান করে চলে গেছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী খ্যাতিমান এবং প্রসিদ্ধ মাশহুর এবং সকলের প্রিয় ভাইরাল ব্যক্তিত্ব করণবের মুফতি সাইয়্যিদ আহমদ সাহেব মাদ্রাসাতুল আলিয়া। এত ভালো একজন বক্তা দাওয়াত দিলেও পাওয়া যায় না, 24, 25, 26টা বুকিং। এরপরেও এই মাদ্রাসা এই বিল্ডিংয়ের ছোট্ট জায়গার ভিতরে এত বড় একজন মানুষ আপনাদের দোয়া কবুল করার কারণে সাইয়্যিদ আহমদ ভাইজান এখানে আসছেন, কিন্তু সেই পরিবেশ না থাকার কারণে তার আরো এক জায়গায় দাওয়াতের কারণে আপনাদের সবাই দিতে পারে নাই, আবার আপনারাও দিতে পারেন নাই। অনেকে আছে তার ভক্ত আসক্ত ঠিক কিনা। এরপরে আপনাদের প্রসিদ্ধ নেতৃত্ব আপনাদের সাপড়া মসজিদের সম্মানিত খতিব এত সময় আমার আগে কথা বলেছেন সাভার ব্যাংক কলোনি বড় মাদ্রাসা মুহাদ্দিস সাহেব, আল্লাহ তাআলা ইমাম সাহেব হুজুর এবং খতিব সাহেবকে হায়াতে তৈয়বা দান করুন। আজকের মাহফিলের এই মাদ্রাসার পরিচালক মাহফিল পরিচালনায় মুফতি খালিদুর রহমান, সহকারী পরিচালক অত্র মাদ্রাসা এবং সভাপতি মুফতি আতাউল্লাহ সাহেব, প্রধান মুফতি শেখুল হাদিস জামাতুল ইসলামের মদিনাতুল উলুম মাদ্রাসা ব্যাংক কলোনি, অর্থাৎ আমার আগে আপনাদের ইমাম সাহেব কথা বলেছেন, এবং আরজুজার হাফেজ নাঈমুল ইসলাম পরিচালক অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা এই দারুল করার মাদ্রাসার ওস্তাদ এবং আসাতিজায়ে কেরাম, ছাত্র ছাত্রী এবং আপনারা গার্জিয়ান সকলের প্রতি আল্লাহ তাআলার রহমত এবং বরকত আমি কামনা করি। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক, আমরা সকলেই বলি আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মুলক 29 নম্বর পারা একটা সূরা আমি তেলাওয়াত করেছি, যে সূরাটি পবিত্র মক্কা শরীফে আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোথায় নাযিল করেছেন? যে সূরাটির ভিতরে প্রায় 30টা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। কতটা আয়াত? এই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা 335টা বাক্য দিয়েছেন। এই সূরাটার ভিতরে 1313টা অক্ষর দিয়েছেন। এই সূরাটি এমন একটা বরকতময় সূরা, যে সূরাটি কোন তালিবুল ইলম অথবা কোন মুসলমান মুমিন মুত্তাকিন মুমিন মুমিনা কেউ যদি কারোর আপনজনের কবরের পাশে তেলাওয়াত করে, এই সূরা তেলাওয়াতকারীর বা দৌলতে অথবা তার উসিলায় কবরের আযাব হনেওয়ালা অথবা আযাব ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। মুফাসসিরিন কিরামের মধ্যে সবচেয়ে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্ব নবী সরকারে তো আলম তাজদারে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা উদ্ধৃতি দিয়ে হযরত মুকাদ্দিম রাহমাতুল্লাহ আলাইহি সারাউল্লাহ পানিপতি তাফসীরে মাযহারের লেখক এবং রাইটার মুসান্নিফ তাফসীরের রূহুল মাআনিতে তাফসীরের রূহুল বায়ান তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে এই সূরাতুল মুলকের কয়েকটা নাম দিয়েছেন। একটা নাম হলো সূরাতুল মানিআ। এই সূরাটির ভিতরে মুফাসসিরিনরা আরেকটা নাম দিয়েছেন, এই সূরাটির নাম সূরাতুল মুনজিয়া।
এই সূরাটির আরেকটা নাম দিয়েছেন মুফাসসিরিন কিরাম সূরাতুল দাফিআ। এই সূরাটির শুরুতে যে শব্দটা ব্যবহার হয়েছে তাবারক, এই সূরাটি যে এই শব্দ দিয়ে শুরু করে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই সত্তা যার হাতে দেহ জগৎ পরজগৎ ডাইনে বামে সামনে পিছে উপরে নিচে যার হাতের কবজার ভিতরে সমস্ত ক্ষমতা রয়ে গেছে তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ। তাই আল্লাহ তাআলা এই সূরা মুলকের শুরুতে রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে ওই সত্তার হাতের কবজার ভিতরে সমস্ত ক্ষমতার অস্তিত্ব তিনি হলেন আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর যার ক্ষমতা সবকিছুর ভিতরে রয়ে গেছে তিনি হলেন আমাদের প্রভু এবং স্রষ্টা আল্লাহ। এবং পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ওই সত্তা যে আল্লাহ তাআলা الذي خلق الموت মউতকে সৃষ্টি করেছেন, والحياة হায়াতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম যাতে করে তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারে। এই সূরার দুই শব্দের ভিতরে রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা মউত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে মউত আগে না হায়াত আগে? কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ মউতকে আগে বলেছেন, হায়াতকে পরে বলেছেন। হাদিসের ভাষায় ওয়াল হায়াতা বাতিলুন ওয়াল মাউতু হাক্কুন, হায়াত হলো বাতিল, মউত হলো সত্য। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মউত এমন একটা পেয়ালা, ইচ্ছা না থাকলেও তার পান করা লাগবে। কবর এমন একটা ঘর, ইচ্ছা না থাকলেও কবরে প্রবেশ করা লাগবে। তাই কবির ভাষায় কবি বলতেছেন এ যেমন সেহরাবি হোগা ये खबर बुलबुल को दो, ए যেমন সেহরাবি হোগা ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। আমাদের দেশের ভিতরে 6 ঋতু ছিল, এখন আর ঋতু নাই। বসন্তের আবহাওয়া যখন আসতো, শীত চলে যাওয়ার পরে যখন ফাল্গুনের হাওয়া প্রবাহিত হয়, বিভিন্ন গাছের ভিতরে পাতা গজায়, ফুল গজায়। আবার গরম চলে যাওয়ার পরে শীত যখন শেষ হয়, গরম আসে, বিভিন্ন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। আমাদের সমাজের ভিতরে একটা সবজি চিকা বলি, অনেক দেশের ভিতরে চিকচিন্দা বলে। মাসালের নিচে একটা তরকারি হয়, সবজি লম্বা করে সাদা আর সবুজ দাগ কাটা থাকে। এটা কোন কোন ডিস্ট্রিক্টের ভাষায় চিকা বলে, কেউ চিকচিন্দা বলে, আরো অনেক নাম আছে। এই বাগানের উপরে এই ফলটা আর ফসলটা, এই সবজিটা আসার আগে যখন ফুল ফোটে, আমাদের দেশের ভিতরে জাতীয় পাখি যেটাকে আমরা বলি দোয়েল পাখি, ওই পাখি এই ফুলের মাসারের উপরে বসে বসে ফুলের মধ্যে মুখ দেয়, ফুলের বাগানের উপরে আসক্ত হয়ে লেজটা নাড়ায়। ওই পাখির দিকে ইশারা করে পারস্য কবি ফার্সি ভাষায় কবিতা বলতেছেন এ যেমন সেহরাবি হোগা ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। এই ফুলের উপরে দোয়েল পাখি বসে বসে ফুলের উপরে মাসালের বাগানের উপরে আসক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই গাড়ি, এই বাড়ি, এই সম্পদ, এই রাজত্ব, এই দুনিয়ার বাহানা তামাশা, নারী, বাড়ি, টাকা পয়সা সব হলো ফুলের মাসাদ আর বাগানের মতো। বুলবুলি পাখিকে ডেকে ডেকে দোয়েল পাখিকে কবি বলতেছেন, ও পাখি, এই বাগানের উপরে প্রেম আর ভালোবাসা নিবেদন করে নিজের জীবনকে ধ্বংস করে দিও না। এই বাগানের বয়স হলো 6 মাস অথবা 4 মাস, পরে বাগানের মালিক ফসল যখন উঠে যাবে, এই বাগানের গাছের গোড়াগুলো কেটে কেটে সব ধ্বংস করে দিয়ে দিবে।
রব্বুল আলামিন বলেন আমি হায়াত আর মউতের মাধ্যমে তোমাদের সৃষ্টি করলাম, হায়াত দিলাম, মউত দিলাম। কেন দিলাম জানোনি লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারে। আহসানু ইসমে তাফসীরের সিগা ওলামায়ে কেরাম বুঝবেন, ইসমে তাফসীরের সিগা দিয়ে